এমন অনেকেই আছেন যাদের এখন আর বাইরে যেতে ভালো লাগে না, নিজের অন্ধকার ভয়ে শুয়ে বসে কিংবা হেডফোনে জোরে গান শুনে সময় কাটাতে ভালো লাগে। কিন্তু এভাবে আপনি আপনার ব্রেনের 12টা বাজাচ্ছেন, সেটা কি জানেন? আজকে আমরা কথা বলবো 11টি বাজে অভ্যাস নিয়ে, যেগুলো আপনার মস্তিষ্ক ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। 1. অপর্যাপ্ত ঘুম। যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়্যারলেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে 24 ঘন্টায় 7 থেকে 8 ঘন্টা ঘুমানোকে বোঝায়। এক্ষেত্রে রাতে নির্বিচ্ছিন্ন ঘুম সবচেয়ে বেশি কার্যকর। ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে, কিন্তু 60 ঘন্টার কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না। এর ফলে আপনি কিছু মনে রাখতে পারেন না, মনোযোগ দিতে কষ্ট হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। ঘুমের অভাবে ডিমেনশিয়া, অ্যালঝাইমার্সের ঝুঁকিও বেড়ে যায়। যদি আপনি আপনার মস্তিষ্ককে রক্ষা করতে চান, তাহলে সাবধান একটাই: প্রতি রাতে কমপক্ষে 7 ঘন্টা ঘুমানো। 8 ঘন্টা হলে বেশি ভালো। এজন্য যেটা করতে পারেন, ঘুমের সময় অন্তত 1 ঘন্টা আগেই বিছানায় যান। এই সময় কোনো ডিভাইস ব্যবহার করবেন না। আর ঘুমের পরিবেশ তৈরি করতে আগেই শোবার ঘর পরিষ্কার করে নিন, ঘরের আলো কমিয়ে দিন। আপনার বিছানা, পোশাক, ঘরের তাপমাত্রা সবকিছু যেন হয় আরামদায়ক। আরেকটা বিষয়, কখনোই মাথা ঢেকে ঘুমাবেন না, কারণ মাথা ঢাকলে আপনার চারপাশে অক্সিজেনের পাশাপাশি প্রশ্বাসের সাথে বেরিয়ে আসা কার্বন ডাই অক্সাইড গ্যাস জমে থাকে। এই গ্যাসের মিশ্রণ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে মস্তিষ্কের অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। 2. সকালের নাস্তা এড়িয়ে যাওয়া। সারা রাত না খেয়ে থাকার পর দিনে কাজ করার শক্তি আসে সকালের নাস্তা থেকে, কিন্তু আমরা অনেকেই সকালে তাড়াহুড়ো করতে গিয়ে সকালের নাস্তার মতো গুরুত্বপূর্ণ কাজটি এড়িয়ে যাই। এতে যেটা হয়, রক্তে শর্করার মাত্রা কমে যায়, যার প্রভাব গিয়ে পড়ে মস্তিষ্কে। দিনের পর দিন নাস্তা না খাওয়ার ফলে মস্তিষ্কের ক্ষয় হতে থাকে, কোষগুলো কার্যকারিতা হারায়। এতে পুষ্টির অভাবে স্বাভাবিক কাজগুলো করা কঠিন হয়ে যায়। 3. পর্যাপ্ত পানি পান না করা। আমাদের মস্তিষ্কের 75% পানি, তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আদর রাখা বেশি জরুরি। পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় ও কোষগুলো কার্যক্ষমতা হারায়। এতে যৌক্তিক সিদ্ধান্ত বা চিন্তা করার ক্ষমতা কমে যেতে পারে। তাই মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে তিনি কমপক্ষে 2 লিটার পানি খেতেই হবে। তবে ওজন, স্বাস্থ্য, বয়স, জীবনযাত্রা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে পানির পরিমাণ আরও বাড়তে পারে। 4. অতিরিক্ত চাপ এবং শুয়ে বসে থাকা। দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় এবং মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে পড়ে। এতে আমাদের স্মৃতি ও চিন্তা শক্তি ক্ষতিগ্রস্ত হয়। গবেষকদের মতে, যারা কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, অন্যের সাহায্য নিতে ভরসা পান না, আবার যারা না বলতে পারেন না, তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগেন। তাই যে কোনো উপায়ে অতিরিক্ত চাপ না থেকে বিরত থাকতে হবে। অনেকেই আছেন যারা অসুস্থ অবস্থাতেও মস্তিষ্কে জোর দিয়ে কাজ করেন, কিন্তু মনে রাখতে হবে, শরীর অসুস্থ হলে মস্তিষ্ক রোগ প্রতিরোধে ব্যস্ত থাকে। তাই এই সময়ে বাড়তি চাপ না নিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দিন, ছুটি নিন, না হলে মস্তিষ্কে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব পড়বে। অতিরিক্ত চাপ নেওয়া যেমন খারাপ, তেমনি দীর্ঘ সময় শুয়ে বসে থাকাও ক্ষতিকারক। অনেকে আছেন এমন কাজ করেন যেখানে সারাদিন বসে থাকতে হয়, আবার ছুটির দিন এলে শুয়ে বসে সময় কাটিয়ে দেন। পর্যাপ্ত নড়াচড়া, চলাফেরা বা কায়িক শ্রম করেন না। এতে স্থূলতা, হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, যার প্রভাবে ডিমেনশিয়া হতে পারে। তাই মস্তিষ্কে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করুন। প্রতি আধা ঘন্টা পর পর চেয়ার থেকে উঠে চলাফেরা করুন। এজন্য টাইমার সেট করে রাখতে পারেন। চেষ্টা করুন সপ্তাহে 3 দিন আধা ঘন্টা করে হাঁটতে। 5. গুগল সার্চ। খেয়াল করে দেখবেন, আমাদের আগের প্রজন্মের অনেকেই ক্যালকুলেটর ছাড়াই ছোটখাটো হিসাব কষে ফেলেন। তাদের ফোন নম্বর মুখস্থ থাকে, প্রচুর বই পড়ার কারণে তাদের সাধারণ জ্ঞানও সমৃদ্ধ। তাদের এই অভ্যাসগুলো মস্তিষ্কের ব্যায়ামের মতো, যা তাদের চিন্তা শক্তি, স্মরণশক্তিকে দীর্ঘ সময় শানিত রেখেছে। কিন্তু এই যুগে আমাদের এত কিছু মনে রাখার প্রয়োজন হয় না। প্রযুক্তির উপর এই অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আমাদের ব্রেনে নিজস্ব ক্ষমতা কমে গিয়েছে, স্মৃতি ও চিন্তা শক্তি দুর্বল হয়ে পড়েছে। মস্তিষ্ক শানিত করতে সবকিছু গুগল সার্চ না করে মনে রাখতে চেষ্টা করার পরামর্শ দিয়েছে গবেষকরা। সেই সাথে শব্দজোট খেলা, বিভিন্ন ধরনের পাজল মেলানো, সুডোকু ইত্যাদি ব্রেইন অ্যাক্টিভিটির খেলা খেলতে পারে। 6. হেডফোন ব্যবহার। উচ্চ শব্দে জোরে গান শোনা। আপনি যে হেডফোন বা এয়ারপড ব্যবহার করছেন, সেটি 30 মিনিটেরও কম সময়ে শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে। সেই সাথে জোরে জোরে গান শুনলে কিংবা উচ্চ শব্দের মধ্যে থাকলে শ্রবণের মারাত্মক ক্ষতি হয়। এবং ভয়ের বিষয় হলো, শ্রবণ শক্তিকে একবার যে ক্ষতি হয় সেটা আর ঠিক করা যায় না। আর শ্রবণ শক্তি কমে গেলে এর সরাসরি প্রভাব পড়ে মস্তিষ্কের উপর গিয়ে। মার্কিন গবেষকদের মতে, শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যুর ক্ষতিগ্রস্ত হয়। এতে তাদের অ্যালঝাইমার্স হওয়ার আশঙ্কা বেড়ে যায়, ফলে লেখাপড়া করতে এবং মনোযোগ দিতে কষ্ট হয়। হেডফোন ব্যবহারের আগে বা প্রিয় গানটি জোরে ভলিউম দিয়ে শোনার আগে দুবার ভাববেন। যদি শুনতেই হয়
ভলিউম 60%-এর চেয়ে বাড়াবেন না। হেডফোন টানা ব্যবহার না করে 1 ঘন্টা বিরতি দিয়ে করুন। আরেকটি বিষয়, অনেকেই গান শুনে জোরে জোরে মাথা ঝোঁকান বা হেড ব্যাং করেন। ব্রিটিশ মেডিকেল জার্নাল বলেছেন এতে মস্তিষ্কের কোষ মারা গিয়ে মারাত্মক ক্ষতি হয়। 7. একা একা থাকা, সামাজিক না হওয়া। মানুষের সাথে কথা বলা, আড্ডা দেওয়া, এক কথায় সামাজিকরণ আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি। খুব বেশি একা একা সময় কাটানো আপনার মস্তিষ্ক ঠিক ততটাই খারাপ প্রভাব ফেলতে পারে যেমনটা পর্যাপ্ত ঘুম না হলে হয়। সামাজিকরণের ফলে আপনাদের মস্তিষ্ক উদ্দীপ্ত থাকে, যা একা থাকলে হয় না, বরং একাকিত্ব থেকে বিষণ্ণতা, উদ্বেগ ভর করে, এমনকি ডিমেনশিয়া এবং অ্যালঝাইমার্সের মতো রোগ আশঙ্কা বেড়ে যায়। তাই যদি মস্তিষ্ক সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত কাছের কয়েকজন বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান। তবে হ্যাঁ, তারা যেন অবশ্যই ইতিবাচক মানসিকতার মানুষ হয়। 8. নেতিবাচক চিন্তা ও মানুষ। আপনার যদি প্রতিনিয়ত নেতিবাচক চিন্তার অভ্যাস থাকে, আপনাকে দিয়ে কিছুই হবে না, বিশ্বের অবস্থা খুব খারাপ, ভবিষ্যৎ অন্ধকার, আপনি অবাগা, এমন নেগেটিভ চিন্তার ক্ষতিকর প্রভাব মস্তিষ্কে গিয়ে পড়ে। কেননা নেতিবাচক চিন্তার ফলে এদিকে যেমন মস্তিষ্কের চাপ, হতাশা দেখা দেয়, তেমনি মস্তিষ্কে প্রচুর পরিমাণে অ্যামাইলেট এবং টাউ জমে, যা ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্সের হওয়ার বড় কারণ। এজন্য নেতিবাচক চিন্তা আসলেই সেটা সাথে সাথে থামিয়ে দেওয়ার চেষ্টা করুন। এমনটা বারবার করলে একসময় অভ্যাস হয়ে যাবে। যদি একা চেষ্টা না পারেন তাহলে মনোরোগবিদের সাহায্য নিন। সেই সাথে নেতিবাচক সঙ্গ এড়িয়ে চলা খুব জরুরি। চেষ্টা করুন অতিরিক্ত নেতিবাচক খবর দেখা থেকে নিজেকে বিরত রাখতে। 9. অন্ধকারে সময় কাটানো। মার্কিন এক গবেষণায় দেখা গিয়েছে যারা অন্ধকারে বেশি সময় কাটান কিংবা দীর্ঘ সময় এমন কোনো আবদ্ধ স্থানে থাকেন যেখানে তেমন কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না, এমন পরিবেশে মস্তিষ্কের উপর ভীষণ চাপ তৈরি হয়। কারণ আমাদের মস্তিষ্কের জন্য সূর্যের আলোর সংস্পর্শ পাওয়া খুব বেশি জরুরি। তা না হলে ডিপ্রেশনের মতো সমস্যা হতে পারে। আপনি মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন সূর্যের আলো যেতে হবে। এজন্য বাইরে বেরিয়ে পড়ুন। ঘরে থাকলে দরজা জানলা খুলে দিন। 10. খাদ্যাভ্যাস। অতিরিক্ত খাওয়ার অভ্যাস যে স্বাস্থ্যকর খাবার হলেও মস্তিষ্কের ক্ষতি করে। গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত খাওয়ার ফলে মস্তিষ্কের ধমনীয়গুলোয় কোলেস্টেরল জমে রক্তপ্রবাহ কমে যায়, স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি লোপ পায়, যার প্রভাব ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্স হতে পারে। জাঙ্ক ফুড, ভাজা পোড়া, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, কোমল পানীয় ইত্যাদি খেলেও মস্তিষ্কে একই ধরনের ঝুঁকির মধ্যে পড়ে। এই জন্য পরিমিত ও সঠিক খাদ্যাভ্যাস খুব জরুরি। অনেকে দৈনিক ক্যালোরির হিসাব রাখতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে, তবে সবচেয়ে ভালো উপায় পুষ্টিবিদদের পরামর্শে নিজের ডায়েট তৈরি করে মেনে চলা। অনেকে ডায়েট বলতে মনে করেন চর্বি বাদ দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে মস্তিষ্কের 60%ই ফ্ল্যাট বা চর্বি। তাই সব ধরনের খাবার খেতে হবে, কিন্তু পরিমিত হারে। আরেকটি বিষয়, মদ পান, ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সবাই জানি, কিন্তু সবচেয়ে খারাপ প্রভাব পড়ে মস্তিষ্কে। এতে মস্তিষ্কের স্নায়ু সংকুচিত হয়ে যায়, কোষ ক্ষতিগ্রস্ত হয়, ফলে আমাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস যেখানে স্মৃতি জমা হয় সেটি বিকাশ হতে পারে না। এগুলো অ্যালঝাইমার্স ও ডিমেনশিয়া হওয়ার প্রধান কারণ। এসবের ফলে মস্তিষ্কের হাইপোক্সিয়া পর্যন্ত হতে পারে। 11. অতিরিক্ত স্ক্রিন টাইম মস্তিষ্কের আকার এবং বিকাশের ব্যাপক ক্ষতি করে। বেশি ক্ষতি হয় ফ্রন্টাল কর্টেক্স, যা বয়সন্ধিকাল থেকে 25 বছর বয়স পর্যন্ত পরিবর্তিত হয়। গবেষণায় দেখা গিয়েছে যেসব শিশু পর্দার সামনে দিনে 7 ঘন্টার বেশি সময় কাটায় তাদের সেরিব্রাল কর্টেক্স পাতলা হয়ে গিয়েছে। কেননা মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে যে বিকিরণ হয় তার সংস্পর্শে বেশি সময় থাকলে মাথা ব্যথা, বিভ্রান্তি, মস্তিষ্কের টিউমারের মতো ক্ষতি হতে পারে। এজন্য শিশুদের স্ক্রিন টাইম একদম কমে ফেলতে হবে। ফোন শরীরের কাছাকাছি রেখে ঘুমানো যাবে না। ফোন পকেটে না রেখে ব্যাগে রাখুন। বেশি সময় কথা বলতে হলে ফোন কানে না লাগিয়ে রেখে স্পিকার দিয়ে কথা বলতে পারেন। কথা বলার চেয়ে টেক্সট নিরাপদ। এজন্য এটা নয় যে সারাদিন টেক্সট করতে হবে, এতে চোখের সমস্যাই বেশি হয়। তাহলে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার মস্তিষ্ককে ধ্বংস করবেন নাকি রক্ষা করবেন। ধন্যবাদ। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম প্রকাশ রয়। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।